সঙ্গে সকলে সমবেত, কাজে সেই আনন্দের মাত্রা একবারে পরিপূর্ণ। এত আনন্দ এই জন্য যেখানে এত ভক্তের সমাবেশ, যেখানে ভক্তেরা তাঁর কথা তাঁর ভাব নিয়ে আলোচনা করবেন, সে ভূমি পবিত্র হবে, সেখানে তাঁর নিত্য অবস্থান হবে। একটি ভগবতের কথা আছে, নাম তিষ্ঠামি বৈকুণ্ঠে ভক্তানাং হৃদয়েন চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি ভক্ত হৃদয়েও শুধু থাকি না, যেখানে আমার ভক্তেরা গান করে, আমার চরিত্র নিয়ে আলোচনা করে, আমার ভাবেতে নিষ্ণাত হয়, আমি সেইখানে অবস্থান করি। বহু ভক্তের একত্র সমাবেশ ভগবানকে প্রবল ভাবে আকর্ষণ করে। সেই আকর্ষণ তিনি কখনো উপেক্ষা করতে পারেন না, তাই সেখানে তার অবস্থিতি অবশ্যম্ভাবী। তাই বলছেন মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেখানে আমার ভক্তেরা আমার গান করে, আমি সেইখানে অবস্থান করি। ভক্তরা তার সঙ্গে জীবনে এমন ভাবে সংবদ্ধ ওতপ্রোত হয়ে তিনি তাদের হৃদয়ে এমন ভাবে আছেন যে যখন তারা সমবেত হন, তখন তাদের চিন্তার বিষয় একমাত্র তিনি হন। তিনি আদি, তিনি অন্ত। আদাবন্তে চ মধ্যে চ হরি সর্বত্র গৃহ। আদি অন্তের মধ্যে সেই স্বরূপ ভগবানই সর্বত্র কীর্তিত হচ্ছেন। তাই এখানে এত ভক্তের সমাবেশে তিনি এখানে উপস্থিত, এটি যেন আমরা অন্তরে অন্তরে অনুভব করি। আমরা এখানে যা কিছু কথা বলবো, আলোচনা করব, তার মূল কেন্দ্র হবেন তিনি। তাকে নিয়ে আমাদের জীবন চলছে, জীবনের লক্ষ্য বিন্দু তিনি। সুতরাং ভক্তেরা এখানে সর্বদা মনে রাখবেন যে তিনি আমাদের আদি অন্তর্মুক্ত, সবসময় বর্তমান থাকেন। এই ভক্ত সমাবেশ বিশেষ করে প্রয়োজন এই জন্য যে আমরা এখানে সকলে পরস্পর মিলিত হই, পরস্পরকে তার পথে এগিয়ে যেতে সাহায্য করতে পারি। ছোট বড় এখানে কেউ নেই, সকলেই ভক্ত। তিনি সকলের লক্ষ্য, তিনি সকলের পথ। তাকে ধরে আমরা পথে এগিয়ে যাব, যে আগেই প্রাপ্ত। তাকে ভুলে আর অন্য বিষয়ে আমাদের দৃষ্টি যেন বিক্ষিপ্ত না হয়, এটি মনে রাখতে হবে। আমরা এটি মনে রাখলে আমাদের আলোচনা নির্দোষ হবে এবং সর্বতোভাবে ফলপ্রসূ হবে। আমরা যখন একত্র মিলিত হই, অনেক সময় আমরা আমাদের সুখ দুঃখের কথা আলোচনা করি, আর এখানে আমরা আমাদের আর পাদপদ্মে পৌঁছানোর জন্য যে পথ, সেই পথের কথা ভাববো। পথের মধ্যে কি বাধা আছে সেগুলি চিন্তা করব, সেগুলিকে দূর করবার জন্য যা কিছু করণীয়
সকলেই যে তার পথের যাত্রী এ কথা যেন কখনো না। তাহলে আমাদের এই সমাবেশের সার্থকতা। আগেই বলছি, বারবার করে বলছি, লক্ষ্য তিনি এবং পথ তিনি। তাকে ধরে তাকে অবলম্বন করে আমাদের চলতে হবে। আমাদের পথের নির্দেশ তিনি সুষ্ঠুভাবে দিয়েছেন। তার জীবনালোকে আমাদের পথ আলোকিত হয়ে আছে এবং আমরা দুই চোখ মেলে সেই আলোক অনুভব করে তার দিকে লক্ষ্য স্থির রেখে যেন এগিয়ে যায়, এই আমাদের অন্তরের প্রার্থনা। আমি আগে বলছিলাম সমবেত চিন্তার প্রয়োজন অনেক দিক। আমরা ব্যক্তিগত ভাবে বা ছোট ছোট গোষ্ঠী রূপে পরস্পর থেকে দূরে অবস্থিত হয়ে অনেক সময় যে প্রধান স্রোতের কেন্দ্র তার থেকে যেন দূরে অনেকটা সরেছে। তাই মাঝে মাঝে আমাদের এই মূল স্রোতের ভেতরে এসে আমাদের প্রাণকে সতেজ করে নিতে হয়, আমাদের দৃষ্টিকে স্বচ্ছ করে নিতে হয়, আমাদের ভেতরে প্রেরণা এবং উৎসাহ সংগ্রহ করে দিতে হয়। এই জন্যই সমাবেশের প্রয়োজন। আজকাল এই বিষয়ে আমাদের সমস্ত সংঘের পক্ষ থেকে একটি বিশেষ প্রচেষ্টা চালানোর চেষ্টা হচ্ছে। আমরা যখন শ্রীরামকৃষ্ণের ভাবে অনুপ্রাণিত হয়ে আমাদের জীবন ধারাকে সেই দিকে প্রবাহিত করতে চেষ্টা করেছি, বহুদিন ধরে তা আমাদের ব্যক্তিগত চেষ্টা রূপে রূপায়িত হয়েছে। এই ব্যক্তিগত চেষ্টার যে বিশেষ সার্থকতা আছে এই বিষয়ে সন্দেহ নেই, কিন্তু সঙ্গে সঙ্গে আবার এই ব্যক্তিগত চেষ্টা যদি আরো কেন্দ্রীভূত হয়, সংহত হয়, পরস্পরের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে যদি চলে, তাহলে তার প্রতি কোন রূপে আর স্থিমিত হতে পারে না। স্বামীজি এ সম্বন্ধে নিজে বিশেষ করে জোর দিয়ে বলেছেন যে সংহতি বিশেষ প্রয়োজন। সংঘ শক্তি কলিযুগে সংঘ শক্তি, কিন্তু এই যে সংঘ এ কোনো রাজনৈতিক সংঘ নয়, কোন গোষ্ঠীর সংঘ নয়, কোন একটি সাধারণ নৈতিক আদর্শ বা এই প্রকারের কোন আদর্শ নিয়ে একটি সংঘ নয়। এই সঙ্গে কেন্দ্রে যিনি তাকে নিয়ে এই সংঘ, সংঘরূপী আমাদের শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণকে এই সংঘ যেন তার প্রাণ বলে মনে করে। শ্রীরামকৃষ্ণ এই সংঘের মধ্যে বিরাজিত, বারবার একথা আমাদের যেন স্মরণ করে। আমাদের ভাবতে হবে যে তিনি এই সংঘ। স্বামীজি পরিষ্কার করে বলেছেন, সংঘ ঠাকুরের শরীর। সেই সংঘ বলতে কেবল সন্ন্যাসী ব্রহ্মচারীরাই নন, যত তার ভাবানুরাগী ভক্ত সকলেই এই সঙ্গের অঙ্গ। সাধুবৃন্দ তাদের জীবন একভাবে নিয়ন্ত্রিত করে চলছেন। সাধারণ গৃহস্থের পক্ষে সর্বতভাবে সেই পথ আশ্রয় করা
জগতে কখনো এসেছে বলে আমরা জানি না। এ আমাদের ঐতিহাসিকতা নয়, ঐতিহাসিক দৃষ্টিতে দেখলে বুঝতে পারবো যে কি বিশাল আদর্শ, যার কোন সীমা নেই। কেন্দ্র আছে কিন্তু পরিধির পার নেই। কেন্দ্রে তিনি এবং তার সীমার সর্বগ্রাহী, সর্বত্র ব্যক্ত। এই আদর্শ আমরা আমাদের সামনে পেয়েছি, কিন্তু সেই আদর্শকে আমাদের অন্তর দিয়ে উপলব্ধি করতে হবে। আমাদের বুঝতে হবে যে এই সুবর্ণ সুযোগে আমরা জন্মেছি। সত্যযুগ তো দূরের কথা, তার চেয়েও বড় জিনিস। এখানে আমরা এমন আদর্শ পেয়েছি যা জগৎ কখনো দেখি। এই সুবর্ণ যুগে আমরা জন্মে যদি তার পূর্ণ সার্থকতা আমাদের জীবনে লাভ করতে না পারি, তাহলে আমাদের অতি দুর্ভাগ্য। আমরা যখন এই যুগে জন্মেছি বুঝতে হবে আমরা ভাগ্যশালী। কেবল আমাদের তরফ থেকে আমাদের অন্তরের দ্বার উন্মুক্ত করে সেই আলো ভেতরে গ্রহণ করতে হবে। সেই অমৃত রাশি তিনি পরিবেশন করছেন, আমাদের প্রাণ দিয়ে তাকে গ্রহণ করতে হবে। অন্তর যেন সেই অমৃতময় হয়ে যায়, তার সেই অমৃত রূপ থেকে চারিদিকে পরিব্যাপ্ত হয়ে তিনি রয়েছেন। যেখানে এমন ভক্ত খুব কম আছেন যারা অনুভব না করছেন যে ঠাকুরের সান্নিধ্য এখানে জঞ্জল করছে, আমাদের তার ভাবে বিমল করে তুলছে, আমাদের জীবনকে সার্থক করছে। এইটুকু মনে রাখতে হবে। আর এই ভাবটিকে আমাদের অন্তরে পোষণ করে রাখতে হবে, যাতে এই ধারা অব্যাহত ভাবে আমাদের হৃদয়তে বইতে থাকে। আমরা যেখানে যাই না কেন, যত দূরেই আমরা পরস্পর চলে যাই না কেন, এক মূল সূত্র তিনি আছেন। এমন ভাবে তিনি আমাদের বেঁধে রাখুন যেন কখনো আমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে না পারি। আমাদের একমাত্র সূত্র তিনি, যিনি তার প্রেম দিয়ে আমাদের সকলকে একসঙ্গে বেঁধে রেখেছেন। সেই প্রেম স্বরূপকে আস্বাদন করে আমরা নিজেরা শুধু কৃতার্থ হব তা নয়, পরস্পর আমাদের আকর্ষণ মধুর হবে, অচ্ছেদ্য হবে, এবং আমাদের এই যে পরস্পরের মিলন, এর থেকে জগতের একটি নূতন সৃষ্টি আবির্ভূত হবে। সেই সৃষ্টি হবে শ্রীরামকৃষ্ণ ভাবে উৎসব। এইটি আমরা চাই। স্বামীজি যখন বলেছিলেন আমাদের জগৎ জয় করতে হবে, তাই না? এই জয় আমাদের শস্ত্র দিয়ে নয়, অস্ত্র দিয়ে নয়। এই জয় কোন প্রকার অপরকে পীড়িত করে নয়। এই জয় আমাদের প্রেমের জয়, সহানুভূতির জয়, সহযোগিতার জয়। সকলে সমবেত আমরা সবাই যেন সেই পথে চলতে পরস্পরকে আপ্রাণ সাহায্য করি, এইটি আমাদের বিশেষ করে মনে রাখবে। আমাদের ভেতরে ভুল ভ্রান্তি অনেক থাকতে পারে, কিন্তু সেই ভুল ভ্রান্তি গুলি যেন আমাদের নিজেদের পরস্পর থেকে বিচ্ছিন্ন না করে। আমাদের এই সংগঠনটি একটি পরিবার রূপে, আদর্শ রূপে গৃহীত। পরিবার একটি, তার ভেতরে জনসংখ্যা যত, তারা সবাইকে একরকম তা নয়, কিন্তু তা না হলেও তাদের এমন একটা অন্তরের টান আছে যাতে তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন না হয়ে সমবেত এই বুদ্ধিতে, তারা এক পরিবার ভুক্ত এই বুদ্ধিতে তারা থাকতে পারে। আমরা সেই শ্রীরামকৃষ্ণ পরিবার ভুক্ত এবং সেই পরিবারের মধ্যবর্তী, এই কথাটি যেন আমরা না ভুলে যাই। আমি অনেক সময় বলি যে আমাদের বাধা
আগ্রহ দিলেন না। তারপরে আগ্রহ সকলে থাকায় বলল যে নিয়মগুলি হচ্ছে নিয়মের পারে যাচ্ছে। নিয়মকে আমরা কতগুলি সাধারণ বাধা ধরার আশার ছন্দে তাকে তৈরি করি, কিন্তু সেই যে ছন্দটাকে অতিক্রম করে যেতে হবে, নিয়মের পারে যেতে হবে। নিয়ম আমাদের নিয়ন্ত্রিত করে, আমাদের যেন নিয়ন্ত্রিত করবার কোনো প্রয়োজন না হয়। আমাদের স্বভাবই যেন এমন হয় যে যা সত্য, যা নিত্য, যা কল্যাণকর, আমাদের স্বভাব আমাদের সেই পথে চালানো। নিয়ন্ত্রণ, অঙ্কুশ এগুলির প্রয়োজন হবে না। শ্রীরামকৃষ্ণের আদর্শের এই কথা স্বামীজি বিশেষ করে আমাদের ভেতরে বলে গেছেন, সে কথা মনে রাখতে হবে। নিয়মের পারে যেতে হবে আমাদের, এবং সেই যাওয়ার উপায় হচ্ছে এই শ্রীরামকৃষ্ণ ভাবে আমাদের পরিপূর্ণরূপে নিষ্ণাত হওয়া, যার ভাবের কোথাও শেষ নেই, সীমা নেই। এই সমুদ্রের বেলা নেই, তল নেই, এই কথা মনে রাখতে। তারপর আপনারা যখন আলোচনা করবেন তখন নিজেদের সুখ দুঃখের কথা, সুবিধা অসুবিধার কথা, বাধা বিঘ্নের কথা, তা অতিক্রম করার উপায় সে কথা অবশ্য ভাববেন। সন্দেহ নেই, পরস্পরকে কিভাবে সাহায্য করা যায়, কিভাবে আমাদের আদর্শ বিষয়ে ঐক্য থাকে, তা না আদর্শ যদি আমরা ভালো করে অন্তরে ধারণ করতে না পারি, আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। শ্রীরামকৃষ্ণ এই বিচ্ছিন্নতাকে দূর করবার জন্য দেহ ধারণ করে অবতীর্ণ হয়েছেন, এবং তার দেহ রূপ এই সঙ্গ। স্বামীজি এই কথা বারবার বলছেন। সঙ্গ বলতে আমরা অনেক সময় কেবল সাধু সঙ্গকে বুঝি, তা না। সমস্তটাই তার সঙ্গ, যারা তার ভাবাদর্শে অনুপ্রাণিত, যারা তাকে লক্ষ্য রূপে নিয়েছেন, তারা সকলেই সেই এক সঙ্গ উত্তম। বৌদ্ধ ধর্মের কথাটি তাই সুন্দর। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বুদ্ধ তিনি আদর্শ, আমি তার শরণ নিচ্ছি। সেই আদর্শকে যা পরিচালিত করে তা ধর্ম, সেই ধর্মকে আমরা ধর্মের শরণ নিচ্ছি। এবং তার যে সঙ্গ, যে সঙ্গ তারই একটি বিশাল প্রকাশ, তার ভাবমূর্তি, তাকে শরণ নিচ্ছি। এই কথাটি মনে রাখতে আমরা সেই শ্রীরামকৃষ্ণ শরণং গচ্ছামি, শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শং শরণং গচ্ছামি, শ্রীরামকৃষ্ণ সংঘং শরণং গচ্ছামি। আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করব না, সেগুলি যারা উপস্থিত হয়েছেন তাদের জন্য আমরা রাখছি। আলোচনার খালি মূল সূত্র কয়েকটি বলুন, আলোচনা করতে হবে এই বিষয়ে, যাতে এই আদর্শ আমাদের জীবনে কার্যকর হয়। যেন আদর্শ কেবল আদর্শ রূপেই লেখা থাকে না, যেন তা আমাদের জীবনে ফলপ্রসূ হয়, জীবনকে নিয়ন্ত্রিত করে, পরিচালিত করে, লক্ষ্যে একমুখী করে রাখে। এই জন্য আমাদের আলোচনা দরকার। পরস্পর আলোচনার সময় আমাদের ধৈর্য দরকার, সহিষ্ণুতা দরকার, সমবেদনা দরকার, সহানুভূতি দরকার। এ যদি না থাকে তাহলে আলোচনা বিশেষ ফলপ্রসূ হয়। আমরা এখানে সকলে যাতে কল্যাণ হয়, এই সঙ্গের পরিবারভুক্ত যারা তাদের তো বটেই, এবং তারপর এই সঙ্গকে প্রসারিত করে সকলকে আমরা বিশেষ লক্ষ্যের দিকে
জগতের কথা অনেক সময় তার অন্তরে প্রবেশ করতে পারত না, সেই সমাধি মগ্ন পুরুষের হৃদয়ে এত তখন সেই ভাবিতে তন্ময় হয়ে থাকত। কিন্তু তিনি আবার তার এই ভাব প্রচারের জন্য কত সুনিয়ন্ত্রিত ভাবে তার জীবন যাপন করেছেন এ কথা ভেবে অবাক হতাম। তাকে আমরা ভগবান ভাবে বিবল বা ভগবান স্বরূপ এই কথাই মনে করি। তাকে যে একটি বিরাট সঙ্গের স্বপ্ন দেখেছেন তিনি, এবং সেই স্বপ্নকে সফল করবার জন্য যা কিছু প্রয়োজন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তা করেছেন, এ কথা ভাবতে বড় আশ্চর্যবোধ। তাকে আমরা দেখেছি ধর্মেতে ভগবানের ভাবে বিভোর, তিনি যে আবার নেতা, তিনি যে আবার একটি সংঘের প্রতিষ্ঠাতা, সেই সংঘের সুনির্দিষ্ট পথের নির্দেশক, এবং তার পুষ্টি সাধনের জন্য একটি সুদৃঢ় যন্ত্রকে তৈরি করে তিনি রেখে গেলেন। দেখলে কি অবাক হয়েছে এই মানুষটির ভেতরে এত বহুমুখী চিন্তা কোথা থেকে। শ্রীরামকৃষ্ণ তিনি ছিলেন ধর্মের যেন পুঞ্জীভূত রূপ। তাকে এই জন্য আমরা বুঝতে পারি না ভালো করে, আমাদের বুদ্ধি অতি সংকীর্ণ, একটু একটু করে আমাদের বুদ্ধি কেবল তাকে স্পর্শ করছে। কাজেই সেই বিশাল দেহে স্পর্শ করছে আমরা এক একটি ক্ষুদ্র অংশ। এই জন্য আমাদের অনেক সময় বোঝাটা আংশিক হয়, বেশি। শ্রীরামকৃষ্ণকে আমরা নেতা রূপে হয়তো কখনো ভাবি, কিন্তু তিনি কিভাবে কাজ করেছেন, লীলা প্রসঙ্গ তার অপূর্ব গ্রন্থে তার কিছু কিছু নির্দেশ দেখিয়ে গেছেন দিগদর্শন রূপে। যেমন একটি কথা, তিনি তার প্রথম এবং মধ্যম জীবন যেভাবে যাপন করেছেন তাতে তার কাছ থেকে অনেকে প্রেরণা পেয়েছে ধর্ম জীবন সম্বন্ধে, সন্দেহ নেই। কিন্তু সেগুলি তাদের ব্যক্তিগত জীবন। কত সাধু সন্ত ধর্ম পিপাসু এসেছে, তাদের প্রাণের ক্ষুধা মিটিয়ে তারা চলে গেছে। শ্রীরামকৃষ্ণ তাদের পেয়েও সন্তুষ্ট হন, প্রতিজ্ঞা করছিলেন কতগুলি আরো পিপাসু ভক্তের, যারা তার আদর্শকে জীবনে গ্রহণ করবে, শুধু গ্রহণ করবে নয়, তারা তার এই ভাবের ধারক হয়ে তারপর বাহক হবে, দিক দিগন্তে ছড়িয়ে দেবে। শ্রীরামকৃষ্ণকে প্রচারক রূপে আমরা বেশি ভাবি। আমরা দেখেছি তার প্রচারের প্রয়োজন নেই। তিনি বলেছেন ফুল ফুটলে আদমি মৌমাছি এসে চলে, সেখানে তাদের নিমন্ত্রণ করে আসতে হয় না। কোন জীবনে ধর্মভাব স্ফুরিত হলে সেখানে আদমি ধর্ম পিপাসুরা আসে। তার কাছেও এরকম অগণিত পিপাসু এসেছে, তাদের পিপাসা মিটিয়েছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ সংঘ ইতিহাসে তাদের কোন দাগ নেই। তারা সেখানে এসেছেন, চলে গেছেন, তারপর আর নিশ্চিন্ন হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ তাতে তৃপ্ত নন। তিনি বলছেন, ওরে তোরা কে কোথায় আছিস সবাই, কারা তারা যারা তার এই আদর্শকে শুধু জীবনে গ্রহণ করবে তা নয়, সেই আদর্শকে ধরে রাখবে, এবং সেই ধারণা এমন হবে যে সমস্ত জগতে পরে তা চারিদিকে প্রসারিত হবে। এই দৃষ্টি, এই সূক্ষ্ম
বিশেষভাবে আমন্ত্রিত হননি, বিশেষভাবে সমাদৃত হননি, তাতেও তার ক্ষতি নেই। তিনি এসেছেন যে জন্য, তা হচ্ছে যেখানে যেখানে এইরকম পাবেন তিনি মূল্যবান রত্ন, সেগুলিকে সংগ্রহ করে রাখবেন, যাতে তাদের কিরণ করে বিচ্ছুরিত হবে সব জায়গায়। এবং সেই সংগ্রহের দ্বারা তিনি তাদের ভেতরে একটা এমন আদর্শ সংক্রামিত করবেন, যার দ্বারা সেই আদর্শটা পুষ্ট হয়ে চারিদিকে প্রসারিত। এই গোড়া থেকে দরজায় দরজায় গেছেন তিনি, খুঁজে খুঁজে বেরিয়েছেন। সাধারণ লোকের কাছে তো গেছেনি, অসাধারণ যারা তাদের কাছে গেছেন, তাদের কাছে গিয়েও খুঁজেছেন কোথায় কোথায় এমন জায়গা পাওয়া যায় যেখানে একটু তার ভাব সঞ্চারিত করলে কাজ হবে। ব্রাহ্ম সমাজে গেছেন তিনি, দয়ানন্দ স্বামীর কাছে গেছেন তিনি, বৈষ্ণব যারা প্রখ্যাত নেতা তাদের কাছে গেছেন, ভগবান দাসের কাছে গেছেন, এইরকম বহু জায়গায় ঘুরেছেন। এই ঘোরার উদ্দেশ্য ছিল না তার কিছু, সুপরিকল্পিত উদ্দেশ্য ছিল। তিনি বলেছেন এদের ভেতরে যদি কিছু ঢুকিয়ে দেওয়া, এই কথাটা তিনি বলছেন, ভাবটাকে যদি ঢুকিয়ে দেয়, ভাবটা সম্বন্ধে তিনি অবহিত, যদিও নিজে সবসময় ব্যাখ্যা করে বলেননি, তার কথা থেকে আমাদের সেটি সংগ্রহ করতে হবে। সকলের ভাবকে তিনি রক্ষা করে চলেছেন। তার আদর্শ ছিল কারো ভাব নষ্ট করো না, তাকে তার ভাবে এগিয়ে যেতে দাও, পুষ্ট হতে দাও, যদি পারো তার সাহায্য করো, কখনো তার প্রতিবন্ধক হও। স্বামীজিকে এই শিক্ষা দিয়েছিলেন এবং স্বামীজি শেষ পর্যন্ত এই কথা দৃঢ়ভাবে সকলকে বলেছেন, পারো তো সাহায্য করো, বলছেন না তার সরে যাওয়া সেখান থেকে, তার পথে বাধা সৃষ্টি করো না। ঠাকুরের ভাব এইটি, ঠাকুরের ভাব পরিপূর্ণতা, সব দিকে দেখতে চান, কিন্তু কাকেও নিজের ভাবে রূপান্তরিত করা এই তার পন্থা। সকলকে তিনি আদর্শের দিকে এগিয়ে দিচ্ছেন, সাহায্য করছেন, আর তারপরে যা হবে সেটা এমন একটি উদাহরণ আদর্শ হবে যা সর্বত প্রসারী হবে, যার ভেতরে কোনো জায়গায় সংকীর্ণতার লেশ থাকবে না, প্রতিদ্বন্দ্বিতা, সংঘর্ষ, এইসব কথা সেই অভিধানের মধ্যে থাকবে না। এই হল ঠাকুরের ভাব। যেখানে তিনি বৈষ্ণব যারা প্রখ্যাত নেতা তাদের কাছে গেছেন, ভগবান দাসের কাছে গেছেন, এইরকম বহু জায়গায় ঘুরেছেন। এই ঘোরার উদ্দেশ্য ছিল না তার কিছু, সুপরিকল্পিত উদ্দেশ্য ছিল। তিনি বলেছেন এদের ভেতরে যদি কিছু ঢুকিয়ে দেওয়া, এই কথাটা তিনি বলছেন, ভাবটাকে যদি ঢুকিয়ে দেওয়া, ভাবটা সম্বন্ধে তিনি অবহিত, যদিও নিজে সবসময় ব্যাখ্যা করে বলেননি, তার কথা থেকে আমাদের সেটি সংগ্রহ করতে হবে। সকলের ভাবকে তিনি রক্ষা করে চলেছেন। তার আদর্শ ছিল কারো ভাব নষ্ট করো না, তাকে তার ভাবে এগিয়ে যেতে দাও, পুষ্ট হতে দাও, যদি পারো তার সাহায্য করো, কখনো তার প্রতিবন্ধক হও। স্বামীজিকে এই শিক্ষা দিয়েছিলেন এবং স্বামীজি শেষ পর্যন্ত এই কথা দৃঢ়ভাবে সকলকে বলেছেন, পারো তো সাহায্য করো, বলছেন না তার সরে যাওয়া সেখান থেকে, তার পথে বাধা সৃষ্টি করো না। ঠাকুরের ভাব এইটি, ঠাকুরের ভাব পরিপূর্ণতা, সব দিকে দেখতে চাও, কিন্তু তাকেও নিজের ভাবে রূপান্তরিত করা এই তার পন্থা। সকলকে তিনি আদর্শের দিকে এগিয়ে দিচ্ছেন, সাহায্য করছেন, আর তারপরে যা হবে সেটা এমন একটি উদাহরণ আদর্শ হবে যা সর্বত প্রসারী হবে, যার ভেতরে কোনো জায়গায় সংকীর্ণতার লেশ থাকবে না, প্রতিদ্বন্দ্বিতা, সংঘর্ষ, এইসব কথা সেই অভিধানের মধ্যে থাকবে না। এই হল ঠাকুরের ভাব। যেখানে আমরা সেইভাবে পরিপোষণ করতে পারি, আমরা প্রাণপণে করব, কিন্তু কোথাও যেন তার বাধা না হয়। সর্বত্র ঠাকুর বলছেন, বেশ সুন্দর ভাষায় বলছেন,
দুর্ভাগ্য যদি তোমার হয়, তাহলে তুমি এইটুকু মনে রাখবে যে তোমার ভাগ তুমি নিয়ে থাকো, অপরের ভাবে বাধা সৃষ্টি করা তোমার অধিকার। তোমার কতটুকু জ্ঞান যাতে তুমি এই সমস্ত জগৎটাকে নিজের ভাবে চালাতে চেষ্টা করছো। যত কিছু আমরা দেখি যেখানে আছে সংস্কার, তিনি শুনে খুব দরকার। বলছেন ঈশ্বর এই জগৎকে সৃষ্টি করেছেন, তিনি এই বিচিত্র জগতের বিচিত্রতা তিনি চেয়েছেন, তাই জগৎ হচ্ছে। এই বিচিত্রতা থাকবে, একে তোমরা কেউ পিছিয়ে এক করে দিতে পারো না, তাহলে কোন জিনিসকে ঠিক করবে। তিনি বলছেন এই বিচিত্রতা থাকো, কিন্তু তার ভেতরে সংঘর্ষ থাকবে না, প্রতিদ্বন্দ্বিতা থাকবে না, পরস্পর প্রতি কটাক্ষ করা বিরূপতা থাকবে না, থাকবে কেবল সংবেদনা, সহানুভূতি, পরস্পরের সহযোগ। আমরা সকলেই যে এক চিত্তপথের যাত্রী। বলেছেন যেমন উপনিষদে সর্বাসাম সমুদ্র একায়, সকল পথে সকল জলের গতি এক সমুদ্রে। যেমন মহেন্দ্র স্তোত্রে বলেছি যে রুচিনাম বৈচিত্র্যাদ ঋতুকুটিল নানা পদর্শন নৈনাম একো তমসি পয়সাম। বিভিন্ন রুচির মানুষ, বিভিন্ন রুচি অনুসারে তারা ভিন্ন ভিন্ন পথে চলছে। যেমন নদীগুলি বিভিন্ন ধারায় আঁকা বাঁকা নানা রূপে তারা যাচ্ছে। খালি মনে রাখতে হবে তারা যাচ্ছে কোথায়? এক সমুদ্রে। সেই সমুদ্র হচ্ছেন তিনি, আর আমাদের কথা সেই সমুদ্র শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ নিজের নাম চাননি, তিনি কখনো নিজেকে প্রচার করেননি। এমনকি তার যে প্রধান যে ধর্মকর্তা স্বামীজি, তিনি পর্যন্ত শ্রীরামকৃষ্ণকে প্রচার করতে কুণ্ঠিত হতেন। তিনি বলতেন তাকে প্রচার করতে যে পাশে তাকে সংকীর্ণ করে ফেলি, এই ভয়ে তাকে আমি বলছি। শ্রীরামকৃষ্ণ এই আদর্শকে তিনি এত সম্মান করতেন, এত সম্মানের সঙ্গে এই আদর্শকে তিনি পোষণ করতেন। এই কথাটি মনে রাখতে হবে। আমাদের এই বৈচিত্র্যকে স্বীকার করতে হবে, এবং এই বৈচিত্র্যকে স্বীকার করে এর ভেতরে মূল সূত্র আছে সেটিকে প্রয়োগ করতে হবে। তা হল পরস্পরের প্রতি সহানুভূতি, পরস্পরের প্রতি সহযোগিতা, পরস্পরকে শ্রদ্ধা করা। ঠাকুর বলছেন এক জায়গায় যে মতবাদ বুদ্ধি ভালো, মতবাদ বুদ্ধি মানে আমি যেটা বুঝছি সেটাই ঠিক আছে। সকলে ভিন্ন ভিন্ন বুদ্ধি অনুসারে করুক, তার চলুক, কিন্তু মনে রাখতে হবে যে সকলে আমরা কোনখানে মূল সূত্র আছে সেটা এই আমাদের কথা এখানে সেই আমরা মিলন সূত্র খুঁজব এবং খুঁজে পাবো এমন জিনিস যা আমাদের পরস্পরকে কখনো বিচ্ছিন্ন করতে পারবে না। শুধু এই শ্রীরামকৃষ্ণ ভক্ত গোষ্ঠীটুকু ভেতরে নয়, আমাদের শ্রীরামকৃষ্ণ অসীম অনন্ত সর্বব্যাপী, তাকে আমরা এই বলে বুঝি। সুতরাং সকলের ভেতরে তাকে প্রসারিত থেকে আমরা যেন শ্রদ্ধাবনত হয়ে সকলের সঙ্গে সহানুভূতির সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, সংবেদনার সঙ্গে, সহযোগিতার সঙ্গে এগিয়ে। আমি মূল সূত্রে এটুকু বলে শেষ করছি। তারপর আপনারা আলোচনা করেন। সর্বানন্দ বলেছেন 1 মাস ধরে এই বাংলাদেশে বহু স্থানে পরিক্রমা করে আমি যথেষ্ট আনন্দ অনুভব করছি। কারণ আধ্যাত্মিক বিষয় সম্বন্ধে মানুষের আগ্রহ, অনেকের ধারণা যে ক্রমশ হ্রাস হয়ে আসছে, কিন্তু আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে যে তার বিপরীত। উৎসাহ মানুষের বাড়ছে। মানুষের এই উৎসাহ বৃদ্ধির কারণ কি
তা হয়তো স্পষ্ট করে নির্দেশ করা যায় না। তবে এটা ঠিক যে উৎসাহ বাড়ছে তার কারণ হচ্ছে যেখানে যেখানে এইসব বিষয় আলোচিত হচ্ছে, লোকে বহু সংখ্যায় উৎসাহের সঙ্গে তাতে ভাগ নিচ্ছে। তাদের সকলেই যে সম্বন্ধে আন্তরিকভাবে আগ্রহশীল না হতে পারে, কিন্তু অনেকেই যে বিষয়ে আগ্রহ নিয়ে অন্তরের প্রেরণাতেই আসছেন, এ বিষয়ে আমার সন্দেহ নেই। এই শুধু বাংলাদেশেই আমার ভ্রমণ সীমিত নয়, ভারতে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অব্দি বহুবার পরিক্রমা করবার আমার সৌভাগ্য হয়েছে। ভারতের বাইরেও নানা জায়গায় যাওয়ার সৌভাগ্য হয়েছে। সব জায়গাতে আমার নিজের ধারণা হয়েছে যে মানুষের আগ্রহ যেন দিন দিন বিপুল ভাবে এইসব বিষয়ে প্রকাশ পাচ্ছে। কেন পাচ্ছে তার হয়তো নানা কারণ থাকবে। আমরা সমস্ত জগতের লোকের সম্বন্ধে কোন পরিসংখ্যান করে দেখিনি, কাজে স্পষ্ট ভাবে নির্ভুল ভাবে কিছু বলা সম্ভব না। কিন্তু যা দেখেছি, ভাষা যা অভিজ্ঞতা হয়েছে, তার থেকে বলতে পারি যে মানুষের এ বিষয়ে আগ্রহ জানবার জন্য ক্রমবর্ধমান সব জায়গায়। ভারতের বাইরেও বললুম, যেসব জায়গায় আমার নিজের যাবার সুযোগ হয়েছে, তাছাড়াও অন্যান্য দেশের সম্বন্ধেও যা শুনেছি, তাতে এই ধারণা আরো পরিপুষ্ট হয়েছে যে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। একটা সময় ছিল, সেটা 1800 থেকে 1900 এবং তারপরেও কিছুদিন ধরে খ্রিস্টাব্দ পর্যন্ত মানুষের একটা ধারণা হয়েছিল যে বিজ্ঞান আমাদের সমস্ত কৌতূহল মেটাতে পারবে, আমাদের সব প্রয়োজন সিদ্ধ করতে পারবে, আমরা যা চাইছি তা সব বিজ্ঞান থেকে পাব। তখন বিজ্ঞানের কৈশোর এবং যৌবনের কথা বলা যায়, কিন্তু যখন ক্রমশ বিজ্ঞানের গভীরতা বেড়েছে, বিজ্ঞানী মনীষীরা যখন তাদের জ্ঞানের পরিধিকে আরো অনেক বাড়িয়েছেন, সঙ্গে সঙ্গে তারা প্রকাশ করেছেন যে জ্ঞানের পরিধি যত বাড়ছে, অজ্ঞানের পরিধি তার চেয়ে বেশি বাড়ছে। আমরা ক্রমশ বুঝতে পারছি যে কত বেশি জিনিস আমরা জানি না। আমাদের সীমা কত দূর, কোথায় কোথায় সীমা আমাদের রয়েছে, তা ক্রমশ আমরা স্পষ্টতর রূপে বুঝতে পারছি। বৈজ্ঞানিক দৃষ্টান্ত দিয়েই বলা যায়, প্রাচীন কালে আমাদের ধারণা ছিল ওই যে আকাশের নক্ষত্র মন্ডলী দেখছি, ওই আমাদের জ্ঞানের পরিধি, তার বেশি আমরা জানি না। কিন্তু যত দিন যাচ্ছে যন্ত্রের সাহায্যে, বিজ্ঞানের উৎকর্ষের সঙ্গে সঙ্গে আমাদের এই জ্ঞানের পরিধি কত বাড়ছে আমরা দেখছি। শুধু এই জগৎটা নয়, শুধু ন্যায়ারিকা পর্যন্ত নয়, ন্যায়ারিকার পর ন্যায়ারিকার পরস্পরে আমাদের কাছে উদ্ঘাটিত হচ্ছে, এবং যখন হচ্ছে এইভাবে জ্ঞানের বিকাশ, সঙ্গে সঙ্গে আমাদের এই রোগ স্পষ্টতর হচ্ছে, আমরা যা জানছি তা সামান্য, তা সীমিত। এর চেয়ে বহু জিনিস রয়েছে যা আমাদের অজ্ঞাত, যেন স্পষ্ট আভাস আমরা পাচ্ছি, কিন্তু যে সম্বন্ধে আমাদের ধারণা এখনো মোটেই স্পষ্ট না। এইরকম জ্ঞানের সীমাকে আমরা ক্রমশ বুঝতে পারছি। এক জায়গায় কি সুন্দর কথা আছে, সক্রেটিসের কথা। সক্রেটিসকে সবাই বলতেন তিনি জ্ঞানী শ্রেষ্ঠ। সক্রেটিস বলছেন যে আমি জানি,
আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। একদিন একজন বললেন তাকে অরেকল অফ ডেলফি, ওদের একজন দেরি তুল্লা, তিনি বলেছেন যে সক্রেটিস হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞান। তখন সক্রেটিসকে বলা হলো, আপনি যে বলেন জানেন না কিছু, এই যিনি বলছেন যে আপনি শ্রেষ্ঠ জ্ঞান। এখন সেই অরেকল অফ ডেলফি, তার কথা অস্বীকার করা যায় না, এই তখনকার দিন ধারণা ছিল। সক্রেটিস বললেন, হ্যাঁ, এক হিসেবে তার কথা সত্য, আমি জানি যে আমি জানি না। অপরে যারা জানে না তারা জানে না যে তারা জানে না, এই হিসেবে আমার জ্ঞানের সীমা বেশি বলতে পারা যায়। ঠিক এইভাবে বিজ্ঞানীদের ক্রমশ এই বোধ হচ্ছে যে যত আমরা জানছি তত দেখছি যে আমরা অনেক কিছু জানি না, যে কোনো বিষয় সম্বন্ধে। এই বুঝি মনে হয় আমরা আমাদের অজ্ঞানের পারে পৌঁছেছি, এই বুঝি শেষ হচ্ছে। আবার দেখা যাচ্ছে অজ্ঞানের বিস্তার বেড়ে যাচ্ছে, আমরা এই বুঝতে পারছি। এই তো হলো আধুনিক মনোভাবের কথা। খুব প্রাচীন কালে বৈদিক যুগে তখনকার দিনে মানুষের এই নিয়ে চর্চা হয়েছে। চর্চা হয়ে তারা বলছেন যে আমাদের তখনকার দিনে ধারণা ছিল বেদেতে জ্ঞানের পরাকাষ্ঠা। তার জন্য এক জায়গায় বেদ বলছেন যে যত কিছু বেদ আছে, বেদ বেদান্ত এসবগুলি অবিদ্যার মতো। বলছেন দুটি বিদ্যা জানতে হবে, পরাবিদ্যা আর বিদ্যা, বিদ্যা আর অবিদ্যা। বলছেন বিদ্যা আর অবিদ্যা দুটিকে জানবার দরকার। তার ভেতরে বিভাগ করে দিতেন তত্র অপরা। সে অপরা বিদ্যা কি? ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্তম, ছন্দ, জ্যোতিষাবিদ। অর্থাৎ তখনকার দিনের জ্ঞানের যে সীমা, চার বেদ এবং ছয় বেদাঙ্গ, এসবগুলিকে তিনি বলছেন এগুলি অপরাবিদ্যা। অপরাবিদ্যা। তাহলে পরাবিদ্যা কি? পরাবিদ্যা তাকে বলে, অত পরা যা তদক্ষরম অধিগম্য, তাকে বলে পরাবিদ্যা, যার দ্বারা যে অক্ষর অবিনাশী তত্ত্ব তাকে যার দ্বারা জানা যায় তাই পরা। এখন এই অক্ষর অবিনাশী তত্ত্ব কি তা এখনো আমাদের অন্বেষণের বিষয়, আমরা সেই জায়গায় পৌঁছতে পারছি বলে মনে হচ্ছে। যারা যারা বলছেন পৌঁছেছেন তাদের ভাষা আমাদের বোধগম্য হচ্ছে না। তারা যে ভাষায় বলেন সে ভাষা আমরা বুঝতে পারি না। তার কারণ হচ্ছে ভাষা মানুষকে তখনই জ্ঞান দিতে পারে যখন যে শব্দগুলি দিয়ে ভাষা তৈরি, সে শব্দগুলি আমাদের কাছে জ্ঞাত বস্তু হয়। অজ্ঞাত বস্তু যা একেবারে ভাষা তাকে কখনো প্রকাশ করতে পারে না। আমাদের মনে হয় আমাদের সেই যে পরাবিদ্যা যায়, অক্ষরকে জানাই যায়, এই জন্য তা আমাদের অজ্ঞাত রয়ে যাচ্ছে যে আমরা যে প্রকারে বস্তুকে জানি সে প্রকারে সেখানে পৌঁছতে পারছি না। আমরা বলি এক কথায় মন দিয়ে জানি, মন দিয়ে আমরা সব জিনিস জানি। এখন সেই বস্তুকে বলা হচ্ছে মনেরও পারে। মনের পারে মন সেখানে পৌঁছতে পারে না। যেন মনসায়ন মানুষে, যাকে মনের দ্বারা মনন করা যায়, সেই তত্ত্ব করে যাব। এক জায়গায় বলা হচ্ছে যে আমরা যা কিছু জানি ইন্দ্রিয়ের সাহায্যে জানি, বাইরের ইন্দ্রিয়ের সাহায্যে তথা মনের সাহায্যে। এখন মনের সাহায্যে যা কিছু জানি সেগুলি মনের দ্বারা সীমিত হচ্ছে, আর মন যার দ্বারা জানে সে তাকে মন সীমিত করতে পারে না। এই এটি হচ্ছে দার্শনিক ভাষায় বলা। বলছেন মনসায়ন মনুতে মনোমতন, যাকে মনের দ্বারা মনন করা অর্থাৎ চিন্তা করা যায় না, মন যার শক্তিতে চিন্তা করে, সেই বস্তুকে আমাদের জ্ঞানের সীমার ভেতরে আনা বড় কঠিন। মানুষ চেষ্টা করেছে কিন্তু আজ পর্যন্ত কৃতকার্য হতে পারে। মানুষ যতক্ষণ যে দুটো কিন্তু সে মনে হচ্ছে যেন একটা
একটা রিসার্চ সার্কেল একটা দুষ্ট চক্রের ভেতরে ঘুরছে, তার বাইরে যেতে পারছে। কেন পারছে না? যে মন দিয়ে সে চিন্তা করবার চেষ্টা করছে, সেই মনটি তার সীমিত শক্তিশীল, তার ভেতরে আর এগোবার শক্তি নেই, মনের পারে সে যেতে পারছে। তাহলে কি সেই বস্তু আমাদের অজ্ঞাত থেকে যাবে? একমাত্র অজ্ঞাত থেকেই যাবে। প্রাচীন দার্শনিক যে তিনি এই কথাই বলেছেন যে বস্তু যা, তা মানুষের চিরকাল অজ্ঞাত থাকে। কারণ তাকে আমরা যে উপায় জানি মনের দ্বারা, সে মন তাকে প্রকাশ করতে পারবে না। মন একটা ছক বাঁধা খেলা খেলে, সেই ছক বাঁধা খেলার বাইরে যে বস্তুটি, তাকে আমরা কি করে জানি? সেই বাইরের বস্তুটি সম্বন্ধে বিজ্ঞানেরও আলোচ্য বিষয়, দর্শনেরও আলোচ্য বিষয়। এখন সেই আলোচনা শেষ হয়েছে কিনা? শেষ হয়নি নিশ্চয়ই, কারণ এ সম্বন্ধে বহু মত তৈরি রয়েছে। এখন অত দূরে সেই বিজ্ঞানের এবং মনের অগোচর বস্তু নিয়ে আমরা খালি ভাবছি না। আমাদের দৈনন্দিন জীবন, যা আমাদের এই পৃথিবীতে, আমাদের স্থূল জগতের ভেতরে আমাদের সর্বদা যা নিয়ে ব্যবহার করতে হচ্ছে, সেই জগৎ সম্বন্ধেই ভেবে দেখি আমাদের সমস্যাগুলির কি সমাধান হচ্ছে? এক উপায়ে সমাধানের চেষ্টা করছি, আবার নতুন করে তার থেকে সমাধানের সৃষ্টি হচ্ছে। কত রকম করে এই সেদিন পড়লাম যে আমাদের কৃষি বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান নানান ভাবে সব আমাদের পেস্টিসাইড, তারপরে ইনসেকটিসাইড সৃষ্টি করছে, পোকামাকড় মারা, জন্তু মারা, এইসব সৃষ্টি করছে। তার ফলে কি হচ্ছে? তাদেরকে আমাদের মনে হচ্ছে সফলতা হচ্ছে। আর আধুনিক বিজ্ঞানীরা বলছে আমরা করছি কি? আমরা তো সৃষ্টির নিয়মকে উল্টে পাল্টে দিতে চেষ্টা করছি না। তো এই হচ্ছে সংশয়। কারণ সৃষ্টির ভেতরে একটা ধারা আছে, ইকোলজিক্যাল ব্যালেন্স যাকে বলে, একটা জীবন সাম্য একটা আছে। সেই সাম্যটাকে আমরা আমাদের সুবিধার জন্য পরিবর্তিত করে উল্টো পাল্টা করে ফেলছি না। মানুষের এই সমস্যা চিরকাল ধরে চলছে নানান দিক দিয়ে, স্থূল জগতে, মনোজগতে, সব জায়গায় এই সমস্যার সম্মুখীন মানুষ এবং তার সমাধান খুঁজছে। আমাদের দেশে আমরা করেছি কি, এই যখন ভারতের কথা বলছি, যখন জনসংখ্যা বিপুল, আমাদের অন্নের অভাব, আমরা তখন শস্য উৎপন্ন করবার জন্য অনেক জায়গায় কৃষি ক্ষেত্র বাড়াচ্ছি। তাতে হয়েছে কি, অনেক জায়গায় বন কেটে সাফ করেছি। তার ফলে হচ্ছে সমস্ত যেন ঋতু পরিবর্তিত হয়ে যাচ্ছে। যে জায়গায় শস্য শ্যামলা ছিল, সে জায়গায় এখন মরুভূমিতে পরিণত হতে চলেছে। আমাদের বুদ্ধি সাহায্য করতে যে এক করতে হার করে বসছি, এরকম সর্বদিক সর্ব সমস্যা। তাহলে কি মানুষ নিশ্চেষ্ট হয়ে বসে থাকবে, হাতটা ঢুকিয়ে বসে থাকবে? তার জন্য মানুষ সৃষ্টি হয়। মানুষের এমন ভাবে মন তৈরি, সে সর্বদা চারিদিকে হাত বাড়াচ্ছে। সে যা জানে না তা জানতে চাচ্ছে, যার নাগালের মধ্যে পাচ্ছে না তাকে তারা নাগালের মধ্যে আনতে চেষ্টা করছে। প্রগতির জন্য তারা আপ্রাণ চেষ্টা হচ্ছে। হয়তো সেই চেষ্টা সবসময় সে খুব বিজ্ঞান মতো যে করছে তা না, ভুল ভ্রান্তি অনেক হচ্ছে। কিন্তু ভুল ভ্রান্তি হলেও তার সংশোধন করছে এবং করে আবার এগিয়ে যেতে চেষ্টা করছে। এই জীবন সমস্যা নিয়ে আমাদের সংগ্রাম আবহমান কাল ধরে চলেছে। কবে থেকে আরম্ভ হয়েছে আমরা জানি না, কারণ ইতিহাস তার খবর রাখে না। যারা জীবন বিজ্ঞানী তারা বলে পৃথিবীতে কি করে যে এই জীবের সৃষ্টি হলো তা আমরা এখনো তারা পরিষ্কার রূপে বুঝতে পারছি না। নানান ভাবে ভাবছি কোন রকমে হয়তো একটু প্রাণের কিছু অন্যরকম প্রকাশ জগতে এসেছিল, তার ফলে ধীরে ধীরে অভিব্যক্তি হয়ে এই বিশ্ব বর্তমান রূপ ধারণ করেছে। কিন্তু এই যে অভিব্যক্তি বা বৈজ্ঞানিক ক্রমবিকাশবাদ, এই ক্রমবিকাশবাদ যে খুব নির্ভুল তত্ত্ব তা নয় বলে এখন বিজ্ঞানীরা অনেকে স্বীকার করেছেন। এর ভিতরে অনেক জায়গায় খাপ ছাড়া হয়ে যাচ্ছে, শৃঙ্খলা অনেক জায়গায় নেই, মিসিং লিঙ্ক
গবেষণা করে যাচ্ছে, বাইরে হচ্ছে না। এইটু তার জগতের সম্বন্ধে কথা। কিন্তু মানুষের চেষ্টা কোনোদিন অজানাকে জানতে বিরত হয়, চেষ্টা তার কখনো নিবৃত্তি নেই। কেন নেই? এর কারণ হচ্ছে মানুষের একটি বোধ আছে, সে বোধটি তার সেই ঈশ্বরদত্ত বোধ বলি বা প্রাকৃতিক বোধ বলি, যে সে নিজেকে অসীমিত করে রাখতে চায় না, কোন দিক দিয়ে সে সীমিত রাখতে চায় না নিজেকে। কি করে সে জানলে যে সীমার বাইরে কিছু আছে? এইটি হচ্ছে তার কাছে কুহেলিকা। আমরা জানি না কি করে আমরা সীমিত বলে বোধ করলুম, কারণ আমাদের যদি এর পারে কিছু না থাকে বলে ধারণা হয়, তাহলে যে আমরা সীমিত এই বোধ থাকতো। আমাদের এই বোধ তাহলে থাকতো না যে আমরা সীমিত, কিন্তু আমাদের বোধ রয়েছে, আমরা যে অপূর্ণতা আমাদের বোধ রয়েছে। এই অপূর্ণতা, এই জ্ঞানের সীমা, এই শক্তির সীমা আমরা বাড়াবার জন্য ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি। আমাদের যা কিছু জীবনের আমাদের কৃতিত্ব, যা কিছু আমাদের এই জগতে চেষ্টা করে গড়ে উঠেছে, কৃষ্টি, ইতিহাস প্রভৃতি, সবগুলির পেছনে এই চেষ্টা যে আমি আমার সীমাকে অতিক্রম করতে পারি, এবং তার জন্য আমরা চেষ্টা করি। এই চেষ্টা মানুষের অন্তরে একটা পূর্ণতার বোধকে যেন ভেতরে কেউ প্রবেশ করিয়ে দিয়েছে তার আদি থেকে। সে জানে, সেই জন্য সে অপূর্ণ এবং সে পূর্ণ হতে চেষ্টা করছে। আমরা যে এখন এই যে বলছি আমাদের জীবন সমস্যার সমাধান কি করে হবে, এই বিজ্ঞান এইভাবে তো আমাদের বিজ্ঞান মানে আমাদের খালি সীমিত বিজ্ঞানের কথা বলছি না, আমি বলছি সমস্ত ভাবে জানবার চেষ্টা আমাদের। এই ভেতরের অন্তর্নিহিত যে আকাঙ্ক্ষা, অপূর্ণতার যে ধারণা, তার দ্বারাই প্রেরিত হয়ে আমরা চলেছি সকলে, বিভিন্ন স্তর অতিক্রম করে যাচ্ছি, আবার হয়তো ফিরে আসছি, বারবার এরকম করে চলছি। এখন আমাদের জীবনের উদ্দেশ্য কি, এই কথা ভাবা। প্রথমে আমরা এটা ভেবে দেখলু জীবনের উদ্দেশ্যকে আমাদের সব সীমাকে অতিক্রম করে দেওয়া, মৃত্যুকে অতিক্রম করে অমর হতে চাই, অজ্ঞানকে অতিক্রম করে সর্বজ্ঞ হতে চাই, আমাদের সমস্ত শক্তির অপূর্ণতাকে আমরা অতিক্রম করে সর্বশক্তিমান হতে চাই। এই জন্য আমাদের চেষ্টা, চেষ্টার অন্ত নেই, আদিও কোনো কালে ছিল কিনা জানি না, যেন গোড়া থেকেই আমাদের এই ভাব বয়সে পেতে লাগে। তারপরে বেশ কিছু হয়েছে আর্থিক সচ্ছলতা। একদিন ভাবলে ব্রহ্মচারী আমাকে এগিয়ে যেতে বলেছিল, আমাকে তো চন্দনের বলব্দি যেতে হবে বলেনি, আরো এগিয়ে গেল, আর এগিয়ে গেল। এগিয়ে যেতে যেতে রূপের খনি, সোনার খনি, হিরে জহরাতের খনি পেয়ে শান্ডিল হয়ে এই মানুষের এগিয়ে যাওয়ার জন্য চড়াই বেদের কথা, চলো তুমি চলতে থাকো, কোথায় যে থামবে তা তোমাকে এখন বলা হবে না, তুমি এগিয়ে চলো, চলো যেখানে আছো সেখান থেকে এগিয়ে চলো। এই যে মানুষের অদম্য স্পৃহা এগিয়ে যাবার সব দিক দিয়ে, এইটি তার জীবন দর্শনের মূল কথা। আমাদের এগিয়ে যেতে হবে, যেখানে আছি সেখানে থাকলে চলবে না। এরই জন্য, এরই সুবিধার জন্য আমরা সমাজ গড়ি, রাষ্ট্র গড়ি, আমাদের শিক্ষা, আমাদের নীতি, আমাদের সবকিছু এই একই উদ্দেশ্যকে লক্ষ্য করে যে আমাদের এগিয়ে যেতে হবে। এই হলো জীবনের মূল কথা। এখন এই এগিয়ে কোথায় যাবো তা আমরা জানি না। একটি কথা এখানে আমরা জানি না বটে এবং জানিও বটে। জানি না এই জন্য যে শেষ পরিণতি কোথায় জানি না, কিন্তু আমার সামনে যে একটা পথের নির্দেশ আছে, একটা মাইলস্টোন আছে, সেটাকে আমি বিশ্বাস করি যে ওই অব্দি আমাকে অন্তত যেতে হয়। এইভাবে ধীরে ধীরে আমরা বাড়ছি। আমরা যখন বাড়ছি আমাদের লক্ষ্যটিও সঙ্গে সঙ্গে বাড়ছে। আমরা যেমন এগোচ্ছি, আমাদের লক্ষ্য আগে যা ছিল তারপরে তা থাকছে না, তখন নতুন নতুন আমাদের ভেতরে স্পষ্টতা আসছে। আমাদের লক্ষ্যটিও যেন আমাদের সীমা ছাড়িয়ে ছাড়িয়ে এগিয়ে গিয়ে, একই আলেয়ার পেছনে ছোটার মতো, আলেয়ার পেছনে যখন মানুষ যায় দেখে আগুনটা আরো এগিয়ে গিয়ে যাচ্ছে, এটি সেই রকম। তার উত্তরে আমরা জানি না, কিন্তু কেউ কেউ যারা ওই আমাদের সাধারণ স্তরের মানুষ নাম,
তারা এসে বলছেন এগিয়ে যাও, তাহলে জানতে পারবে। শুধু তাই নয়, তারা বলছেন আমরা জেনেছি যাকে জানলে মৃত্যুকে অতিক্রম করা যায়। তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি, সে তাকে জানলে মৃত্যুর হাত থেকে নিষ্কৃত হয়। মৃত্যু মানে কি? মৃত্যু মানে শরীরটা আমার হবে, সে কথা তারা বলে। মৃত্যু মানে আমরা চিরকাল বেঁচে থাকবো, সে অর্থ না। মৃত্যু মানে সব রকম একটা ব্যাপক অর্থ, যাতে আমাদের অজ্ঞান রূপ মৃত্যু দূর হবে, আমাদের অনাস্তিত্ব বা নশ্বরতার রূপ মৃত্যু দূর হবে, আমরা এমন একটা অবস্থায় পৌঁছতে পারি। কথা হচ্ছে এই অজানাকে কেবল একজন বললে আর আমরা তার অন্য অনুসরণ করবো কি? তাও না। কথা হচ্ছে যারা বলছেন এরকম অসাধারণ ব্যক্তি মাঝে মাঝে আমাদের ভেতরে দেখা যায়, যাদের ওই সম্বন্ধে কেবল শোনা কথা নয়, যারা বলতে পারেন বেদাহমেতং পুরুষং মহান্তম, আমরা সেই পরম তত্ত্বকে জেনেছি। পুরুষ শব্দের অর্থ যিনি সর্বত্র পরিব্যাপ্ত, সমস্ত বিশ্বে যিনি পরিপূর্ণ হয়ে রয়েছেন, সেই তত্ত্বকে আমি জেনেছি। সেই রকম জেনেছি বলে যারা বলেন, তারা কি কেবল গণ্য করছেন? তাদের জীবন থেকে তা মনে হয় না। তাদের জীবনের ভেতর দিয়ে বিচার করে দেখলে তাদের কখনো অসত্যবাদী বলে বলা যায় না। তারা অতিবাদী বলে শাস্ত্রে বলে, তারা নয়। তারা যা জানেন না তেমন কথা বলেন না। লোক ঠকানোর তাদের প্রবৃত্তি নেই, কারণ তাদের জীবন দেখা যায় সর্বতভাবে লোক কল্যাণে সমর্পিত। এইরকম অসাধারণ মহাপুরুষ যারা, তাদের অভিজ্ঞতাকে আমাদের পাথেয় রূপে নিয়ে অন্তত একটু আমাদের আস্তিক্য বুদ্ধি বিশিষ্ট হয়ে চলতে হয়। না চললে আমাদের এই অনুসন্ধান কখনো সফল হয় না। বিজ্ঞানী যদি কেবল নাস্তিক্য বুদ্ধিতে পরিপূর্ণ থাকে, সে বিজ্ঞানের অন্বেষণে কখনো সফলতা লাভ করতে পারে না। বিজ্ঞানীকেও এগুতে হয় তার ভেতরে আস্তিক্য বুদ্ধি নিয়ে, যে আমি যা খুঁজছি তা আমি পেতে পারি। এই যেরকম যারা এই লোকোত্তর পুরুষের অভিজ্ঞতা যারা বলে যান, তাদের কথাটিকে আমাদের একটু বিশ্বাসের শ্রদ্ধার সঙ্গে যদি নিয়ে, অন্ধের মতো শ্রদ্ধার কথা বলছি না, বিচারপূর্বক গ্রহণযোগ্য যদি হয়, তাহলে তাকে নিয়ে আমাদের চেষ্টাকে সেইভাবে কেন্দ্রিত যদি করতে পারি, তাহলে আমাদের সম্ভাবনা আছে যে আমাদের উন্নতি আরো বহু দূরে বহু দ্রুত হতে পারে। এই কথাটি এখন আমরা বুঝে নিলাম। শ্রীরামকৃষ্ণের কথায় আসি এখন। তিনি কি বলছেন? শ্রীরামকৃষ্ণের জীবন দর্শন, তিনি যে আমরা যাকে বলি দার্শনিক, সেই রকম দার্শনিক তিনি ছিলেন না। তার দর্শন কেবল যুক্তির সাহায্য নয়, তার দর্শন ওই যে লোকোত্তর পুরুষ বিরল কয়েকজনের কথা বলছিলেন, তাদের ভেতরে একজন তিনি বলছেন এই জিনিসটি আমি অনুভব করেছি, তোমাদের বলছি। আমি তোমাদের কেবল শোনা কথা বলছি না, শ্রুত মাত্র নয়, অনুভূত তত্ত্ব বলছি তোমাদের। তোমরা এগো, তোমরা তাতে পাবে, তার সেই অবস্থায় পৌঁছতে পার। কিন্তু এগুলো একটা কেউ যদি বলে অন্ধ গোলাঙ্গুল নেয়, যেমন বলে একজন অন্ধ, তাকে বলেছে এই গরুর ন্যায়টা তুই জোর করে ধরে থাক, তোকে স্বর্গে নিয়ে যাবে। আর সে অন্ধ জোর করে ধরে আসা কাঁটা মন দিয়ে তাকে টেনে নিয়ে যাচ্ছে, আর সে ভাবছে আমি স্বর্গে যাচ্ছি। এইরকম কথা নয়। বিচার সহ যদি হয়, শ্রীরামকৃষ্ণের গোড়া থেকে এই সাবধান বাণী আছে। তিনি বলছেন দেখো, আমি যা বলছি আমি বলছি বলে কেউ গ্রহণ করো না। তাকে বিচার করবে বা যাচিয়ে বাজিয়ে নেবে। একটা টাকা নেবার সময় লোকে যাচিয়ে বাজিয়ে নেয়। আগেকার দিনে যখন ধাতুর টাকা ছিল তখনের কথা বলছি, তার যাচিয়ে বাজিয়ে নিত তাকে। এখন আমরা সেই যেগুলি গূঢ় তত্ত্ব, তাকে নেওয়ার সময় যাচিয়ে বাজিয়ে নেবো না, এ বিষয়ে কোনো বিরোধ নেই। শ্রীরামকৃষ্ণ বলছেন অবশ্যই যাচিয়ে বাজিয়ে নেবে। আমাদের শাস্ত্র যারা সেই বিষয়ে পথিকৃত, তারাও বলছেন যে সবসময় বুদ্ধিকে খোলা রেখে চলবে, তোমাকে চোখ বুঝে চলতে কেউ বলবে না। চোখ বুঝে চললে তুমি অন্ধের দ্বারা নিত অন্ধের মতো তোমাদের অবস্থা, তা না। চোখ চেয়ে চলো, কিন্তু বিশ্বাস রাখো নিজের ভবিষ্যতের উপর।
নিজের ভবিষ্যতে যদি আস্থা না থাকে, যদি বিশ্বাস না থাকে যে তুমি তোমার সীমাকে অতিক্রম করতে পারো, তুমি মৃত্যুকে অতিক্রম করতে পারো, তুমি অজ্ঞানকে অতিক্রম করতে পারো, তাহলে তোমার তো আর কোনো আশাই নেই, তুমি যেখানে আছো সেখানেই পড়ে থাকে। কাজেই তাকে বলছেন, খুব স্বাভাবিক দিচ্ছেন, বলছেন চেষ্টা করো, করে দেখো, বিচার সহ যদি কোনো তত্ত্ব থাকে সেই অনুসরণ করে দেখা গিয়েছে। এই বিচার সম্বন্ধে আমাদের একটা হিসাবে, আমাদের একটা যুক্তি হিসেবে নিতে পারি, যাকে ইংরেজিতে হাইপোথিসিস বলে, যে এরা বলছেন আচ্ছা চেষ্টা করে দেখি না, যে উপায় বলছেন করে দেখি না, উপায়গুলি স্পষ্ট পরিষ্কার বলে দেন। যে মন দিয়ে আমরা বিচার করছি, এই মনের ভেতরেই যদি মলিনতা থাকে, সর্ষের ভেতরেই যদি ভূত ঝুঁকে থাকে, তাহলে সেই সর্ষে দিয়ে ভূত তাড়ানো যায়। মনের ভেতরেই যদি মলিনতা থাকে, সেই মন দিয়ে আমরা কোন স্পষ্ট আলো দেখতে পাই না। কাজী মনকে পরিষ্কার করতে বলছে শ্রীরামকৃষ্ণের কথায়, শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ আত্মা এক। তুমি যদি মনকে শুদ্ধ করো, সেই মনই যখন শুদ্ধ হয় তাকেই বলে শুদ্ধ বুদ্ধি। সেই শুদ্ধ বুদ্ধি আবার তোমার আত্মা, তোমার স্বরূপ। কাজেই তুমি এই মনকে সাফ করতে করতে সেই তত্ত্বে নিশ্চয় পৌঁছবে। মনকে সাফ করার উপায়গুলি খুব সুন্দর বলা আছে, পরিষ্কার কথাগুলি বলা আছে। সেগুলি হচ্ছে এই যে মনকে মলিন করে কিসে? রাগ আর দেশ মনকে মলিন করে। কোন বিষয়ের প্রতি আসক্তি, যাকে আমরা ইংরেজিতে বললে বলবো বায়াস বা প্রেজুডিস, সেই রকম কিছু যদি থাকে, তাহলে মন স্পষ্ট দেখতে পায় না। বিজ্ঞানীদেরও এই কথা যে তোমাদের যখন বিজ্ঞানের গবেষণা করবে আনবায়াসড মাইন্ড দিয়ে, যে মন তোমাদের কোন সংস্কারের দ্বারা পরিচালিত হচ্ছে না, প্রাচীন প্রথার দ্বারা পরিচালিত হচ্ছে না, এমন ভাবে তোমাদের মন এগিয়ে যে তত্ত্বকে জানতে হবে। এরা না তাই, তোমরা যে তত্ত্বকে জানবে, শুদ্ধ মন না হলে জানতে পারবে না। আর শুদ্ধ মন যদি হয়, তাহলে তিনি যাকে আমরা এখন মনের অগোচর বলছো, তিনি তখন সেই মনের কাছে ধরাবেন। এক জায়গায় উপনিষদে বলেছেন, ইয়ান মনসায়ন মনতে, মনের দ্বারা যাকে মনন করা যায় না। আবার সেই উপনিষদের ভেতরে অন্য জায়গায় বলা আছে, মনসাই বেদম আত্মত্য, মনের দ্বারাই একে জানতে হবে। শ্রীরামকৃষ্ণ এই তত্ত্বের ভেতরে পরিষ্কার করে বলেছেন, তিনি এই মলিন মনের গোচর নন, তিনি শুদ্ধ মনের গোচর। এই জন্য বললেন শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ। শুদ্ধি মানে কি? তাকে বাসনা মুক্ত করা, প্রেজুডিস, বায়াস, এর থেকে তাকে মুক্ত করা। একই বলছি বাসনা। বাসনা মানে আমাদের অনুভূতি, যে সংস্কার আমাদের উপরে ফেলে দেয়, যে রঙে মনকে রঙিয়ে দিচ্ছে বারবার করে, সেই রং থেকে মুক্ত করে তাকে দেখবার চেষ্টা করে। দিদি, আমরা রঙিন কাঁচের ভেতর দিয়ে জগৎটাকে দেখে বিভিন্ন রং দেখছি আর বিভ্রান্ত হচ্ছি। কিন্তু যদি সেই রংগুলোকে দূর করা যায়, তাহলে কি হবে? শ্রীরামকৃষ্ণ বেশ সুন্দর একটি কথা বলছেন, মনটা যেন একটা কাঁচ, সেই কাঁচ যেন তত্ত্বকে আমাদের আবরণ করে রেখেছে, শুধু প্রকাশ করে না, আবরণ করে রেখেছে। সেই মনের ভেতরে নানা রং আছে, সেই রংগুলি আমরা প্রক্ষিপ্ত করি ওই তত্ত্বের উপরে, করে তাকে রঙিন করে দেখি। যদি মনটাকে পরিষ্কার করতে পারি, সব রংকে যদি মুছে দিতে পারি, শুদ্ধ করতে পারি, তখন কি হবে? কাঁচটি হবে ট্রান্সপারেন্ট, যাকে বলি স্বচ্ছ হবে। আর স্বচ্ছ কথাটিকে আরো যদি সূক্ষ্মভাবে বিচার করে দেখি, তখন দেখবো যে সেখানে কাঁচ বলে কোনো বস্তু থাকবে না। কাঁচটা একটা ব্যবধান সৃষ্টি করছে। এটা স্থূলভাবে বলা হচ্ছে, আসলে বলতে গেলে বস্তুটিকে কোনো উপমা দেওয়া ছাড়া সম্ভব নয়। তাই বলছি, কাঁচ কি হবে? কাঁচটি হবে ট্রান্সপারেন্ট, যাকে বলি স্বচ্ছ হবে। আর স্বচ্ছ কথাটিকে আরো যদি সূক্ষ্মভাবে বিচার করে দেখি, তখন দেখবো যে সেখানে কাঁচ বলে কোনো বস্তু থাকবে না। কাঁচটা একটা ব্যবধান সৃষ্টি করছে। এটা স্থূলভাবে বলা হচ্ছে, আসলে বলতে গেলে বস্তুটিকে কোনো উপমা দেওয়া ছাড়া সম্ভব নয়। তাই বলছি, কাঁচটি তখন চলে যাবে। শুদ্ধ মন যখন হবে,
বুদ্ধির কাছে তত্ত্ব প্রতিভাত হয়, সেই বুদ্ধি এক জিনিস। আর বুদ্ধি যা জ্ঞানের স্বরূপ তিনি, তার একই স্বরূপ। এই কথাটি সেখানে জ্ঞানের দিক দিয়ে বলা হয়েছে। আচ্ছা, জ্ঞান পথের কথা নয়, ছেড়েই দিল। আমরা আর একটা দিক লক্ষ্য করছিলাম, মানুষের ভেতরে তার একটা পূর্ণতর স্বরূপের ওপরে তো একটা আস্থা আছে। সেই যে পূর্ণতর কিছু সে হতে চায়, কিছু তাকে অনুভব করতে চায়। এই যে পূর্ণতর স্বরূপ তার, এই জিনিসটিকেই আমরা আরো খুব পরিষ্কার করে তলিয়ে যদি দেখি, তাহলে এটি তার যে পরম তত্ত্ব, যাকে যেভাবে আমরা ইচ্ছা বলি না কেন, সে তত্ত্বটি তাই। তাকে কখনো ঈশ্বর বলি, কখনো তাকে আত্মা বলি, কখনো তাকে পরমাত্মা বলি, কখনো পরমেশ্বর বলি, যে শব্দগুলি বলি না কেন, এক কথা। এক কথা, এই তত্ত্বটি, যে তত্ত্বটি আমাদের ভেতর থেকে আত্মপ্রকাশ করতে যেন চেষ্টা করছে, কিন্তু আবরণ মাঝখানে হতে পারছে না, অথচ সমস্ত আবরণ ভেদ করে তার ছটা আমাদের কাছে পৌঁছেছে। এটি উপমা বলে বলছি। এইভাবে এই বস্তুটির সম্বন্ধে আমাদের আভাস আছে। যত জায়গায়, যত ধর্মের ভেতরে ঈশ্বরের সম্বন্ধে যদি কেউ কল্পনা করে, যেখানেই যাওয়া যায় দেখবেন তার পূর্ণতার, তার শুদ্ধির, তার পবিত্রতার, তার সকল কল্যাণ গুণের যেখানে পরাকাষ্ঠা, সেই হলেন ঈশ্বর। ঈশ্বর সব ধর্মের এই কথা। ঈশ্বর দয়াময়, ঈশ্বর ক্ষমাশীল, ঈশ্বর পবিত্র, এই ছাড়া কোন ধর্ম মতে ভিন্ন কথা নেই। সব জায়গার এই কথা। তাকে আমরা কোথাও হয়তো একটা রূপ দিয়েছি, কোথাও হয়তো অন্য রূপ দিয়েছি, কোথাও তাকে মূর্তি করে চিন্তা করছি, কোথাও তাকে প্রতীকের সাহায্যে চিন্তা করছি। এগুলো আমাদের মনের সংস্কার অনুসারে হচ্ছে। আসল কথা, মন সেই বস্তুকে চাইছে, এবং তার বিচিত্রতা নানান কারণে ঘটেছে। তার ঐতিহ্যের ভেতর দিয়ে, তার যে পরিপুষ্টি হয়েছে মনের, তার ভেতর দিয়ে, তার বাহ্য পরিবেশের ভেতর দিয়ে তাকে ভিন্নতা, বিচিত্রতা শিখিয়েছে। এই বিচিত্র রূপে আমরা যে বস্তুটিকে দেখছি, যে বস্তুটির কাছে যাবার বা তার সঙ্গে অভিন্ন হবার চেষ্টা করছি, তার সমীপে যাবার চেষ্টা করছি, যে ভাষাই বলি না কেন, সে বস্তুটি কিন্তু ভিন্ন নয়। এই বস্তুটির বিশ্লেষণ করলে, যে কোনো ধর্মের বস্তুটির বিশ্লেষণ করলে আমাদের কাছে স্পষ্ট হয়। যেগুলি পার্থক্য, যেগুলি সেগুলি বাইরের জিনিস, সেগুলি নন এসেন্সিয়াল, সেগুলি তুচ্ছ জিনিস। আসল মূল কথা যেগুলি, সেগুলিতে অদ্ভুত একটা সামঞ্জস্য আছে, সমতা আছে। তাই শ্রীরামকৃষ্ণের কথা, সব শিয়ালের একরা। যারা এই তত্ত্বকে উপলব্ধি করেছেন, তারা যখন ভাষায় প্রকাশ করতে চেষ্টা করেছেন, অনেক সময় তাদের ভাষার ভেতরে পর্যন্ত অপূর্ব মিল পাওয়া যায়। যদিও ভাষাগুলি ভিন্ন ভিন্ন, যেমন কোথাও ইংরেজি, কোথাও অন্য ভাষা, আমরা কিন্তু সবের ভেতর দিয়ে যে ভাবটি প্রকাশিত হচ্ছে, তার অলঙ্কার গুলিকে যদি আমরা সরিয়ে রাখি, তাহলে বস্তুটি এক। ঈশ্বর সম্বন্ধে আমাদের কি ধারণা? সব জায়গায় ঈশ্বর কথাটি বিশ্লেষণ করলে বোঝা যায় তিনি সর্বনিয়ন্তা। ঈশ্বর শব্দটির অর্থই সর্বনিয়ন্তা। এমন কোন ধর্ম আছে যেখানে ঈশ্বরের ধারণা আছে যা সর্বনিয়ন্তার ধারণা নয়? কোন জায়গায় কোন ধর্ম মতে নেই। কাজে আমাদের এই বিষয়গুলি একটু ভালো করে ভেবে দেখতে হয়, যে যখন আমরা আমাদের ঐতিহ্য আদিকে অতিক্রম করে সেই শুদ্ধ তত্ত্বে পৌঁছতে চেষ্টা করি, তখন দেখি আমরা খুব এক রূপ হয়ে যাচ্ছি, আমাদের মিলন খুব ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণের ভাষায়, তার সোজা সরল ভাষা, তিনি বলছেন ঈশ্বরকে অনুভব করাই মানব জীবনের উদ্দেশ্য। মানব জীবনের উদ্দেশ্য সম্বন্ধে আমরা গোড়ায় আলোচনা করছিলাম। সেই কথা থেকে এখন আসি যে তিনি বলছেন মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বরকে অনুভব করা। ঈশ্বরকে অনুভব করা দূর থেকে নয়, তার সমীপে। তাকে তিনি যেমন সেইভাবে, তা যদি করতে হয়, একজন মানুষকে অনুভব করতে হলে তার মতো হতে হয়। তার মনের সঙ্গে আমার মনের যত অমিল, সেগুলি দূর করতে হয়, তবে তাকে জানা যায়। ঠিক সেই রকম ঈশ্বরের থেকে আমাদের পার্থক্য যেসব দিক দিয়ে,
আমাদের অপূর্ণতা দিয়ে, আমাদের মলিনতা দিয়ে, আমাদের দেশ, আমাদের হিংসা, আমাদের সংকীর্ণতা, এইগুলি থেকে যদি আমরা নিজেদের মুক্ত করতে পারি, তাহলে আমরা ঈশ্বরের স্বরূপের কাছাকাছি। এক জায়গায় যীশু খ্রিস্ট বাইবেলে বলছেন যে তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের সর্বস্ব পিতার মতো পবিত্র হচ্ছ, ততক্ষণ তোমরা তাকে দেখতে পাবে না। এটি পরিষ্কার কথা, সবার কথা। ঈশ্বরকে যদি মানতে হয়, তাহলে ঈশ্বরের মতো সদ্গুণ বিশিষ্ট তোমাকে হতে হবে। তোমার যতই অপূর্ণতা থাক, যতই তোমার নিজেকে মলিন বলে বোধ হোক, তুমি ধীরে ধীরে তোমার মলিনতা থেকে মুক্ত হয়ে যত তার দিকে এগোবে, তত তোমার এই পার্থক্য, তোমার মলিনতা, তোমার অজ্ঞান, তোমার যার দ্বারা তুমি ঈশ্বর থেকে পৃথক, সেগুলি সব দূরে সরে যাবে এবং শেষকালে তুমি ঈশ্বরের সঙ্গে যেন এক হয়ে যাবে। যেন বলছি, এই সব মতে হয়তো এক কথা বলেন, না বললেও কোনো ক্ষতি নেই। সেখানে যে পার্থক্য থাকবে সেগুলি কেবল কথার কথা মাত্র, মূলের পার্থক্য নেই। জীবের পার্থক্য ঈশ্বর থেকে কি, কোথাও বিভিন্ন মত আছে। জীব আর ঈশ্বর নিত্য পৃথক, জীব আর ঈশ্বর অংশ এবং অংশী রূপে সম্বন্ধ, জীব আর ঈশ্বর একটি আর একটি ছায়া মাত্র, বিভিন্ন কথা আছে। কিন্তু সব জায়গায় এই কথাই যে তিনি সৎস্বরূপ, তিনি চেতন স্বরূপ। প্রত্যেক অংশের ভেতরে সেই চেতন, সেই কিরণ রয়েছে। যেমন বলেছেন যে একই অগ্নি, তার থেকে যেমন সহস্র দিকে সব কিরণ ছুটে, সেই কিরণগুলি হচ্ছে চেতন ধর্মী। যে ঈশ্বর অগ্নি, যে চেতন রূপ, প্রকাশ রূপ, সেই কিরণগুলিও প্রকাশ রূপ। তার কিরণ হয়তো সীমিত, কিন্তু সেগুলি সেই একই তত্ত্ব। তত্ত্বের কোন পার্থক্য নেই। এই জন্যই বাইবেলে আছে, God has made man after his own image. ঈশ্বর মানবকে সৃষ্টি করেছেন তারই প্রতিমা করে। তার ভেতরে যে গুণরাশি আছে, মানুষের ভেতরে সেই গুণ দিয়েছেন তিনি সম্ভাবনা রূপে। মানুষের কাজ হচ্ছে সেই সম্ভাবনাকে বাস্তবে পরিণত করা। এই জন্যই আমাদের চেষ্টা। এই চেষ্টাতেই আমাদের সমস্ত ধর্ম, সমস্ত মতবাদ, সমস্ত সম্প্রদায়, সমস্ত জীবন দায়িত্ব হচ্ছে। আমরা যাদের মনে করছি যারা বিপদগামী, যারা অধোগামী, যাদের বলছি, তারাও না জেনে তাকেই খুঁজছে। সে না জেনেই আনন্দকে খুঁজছে, না জেনেই সে জ্ঞানকে খুঁজছে, না জেনেই সে অমরত্বকে খুঁজছে। সে জানে না, ভিন্ন পথে যাচ্ছে। হয়তো তার কৃপায় আবার তার সেই পথে ফিরে আসবে, যখন সে আবার তার দিকে যাবে। তাতে কোনো ক্ষতি নেই। মানুষের জিজ্ঞাসা, মানুষের আকাঙ্ক্ষা, আকুতি হচ্ছে সেই তত্ত্বে পৌঁছবার জন্য। এটাতে যেন আমরা না ভুলি। আমাদের সর্বদা মনে রাখতে হবে, মানুষ অন্তত, অন্য জীবের কথা আমরা হয়তো ভাবতে পারি না, মানুষ আমাদের সমস্ত মানুষ আনন্দ আর মহান পুরুষেরা আমাদের তার প্রণালী, তাদের অভিজ্ঞতা অনুসারে দিয়েছেন। যেমন শ্রী রামকৃষ্ণ বলছেন, মানব জীবনের উদ্দেশ্য ভগবানকে দর্শন করা। তাকে দর্শন করা মানে তার স্বরূপে নিজের যত কিছু সংকীর্ণতা, নিজের যে মলিনতা, নিজের ক্ষুদ্রতা, সব সেখানে বিলীন করে দেওয়া। মানুষ যখন আপনার অহংকে নিশ্চিহ্ন করে দেয়, তখন তার ভিতরে ভগবানের পূর্ণ অভিব্যক্তি হয়।
পরমেশ্বর সেখানে পূর্ণভাবে প্রকাশিত হন। আমাদের এই যে আমি ক্ষুদ্রতা একটা, যাকে আমি কখনো দেহের সঙ্গে সংযুক্ত, কখনো একটি ব্যক্তি বলে, একটি জীব বলে, একটি সমাজের অঙ্গ বলে, একটি দেশের অঙ্গ বলে নানা রকম ভাবে সংকীর্ণ করছি। এই সংকীর্ণতা যতক্ষণ আছে ততক্ষণে আমরা অসীম থেকে বিযুক্ত। কিন্তু যখন এই সংকীর্ণতাকে আমরা অতিক্রম করতে পারবো, তখন আমরা সেই যে ক্ষুদ্র সেই তদানন্ত কল্পতে তাই অনন্ত হয়ে যাবে। এই কথাটুকু শাস্ত্রের সিদ্ধান্ত বলে, মহাপুরুষদের অভিজ্ঞতার স্বরূপ বলে, আমাদের পাথেয় বলে একে নিয়ে যদি আমরা চলতে থাকি, আমরা যে একদিন সেই জায়গায় পৌঁছবো না এমন কেউ বলতে পারে না। আমাদের ভাষা হয়তো ভিন্ন ভিন্ন হবে, ভাব প্রকাশ করবার জন্য আমাদের ভঙ্গি ভিন্ন ভিন্ন হবে, আমাদের দৃষ্টান্ত হয়তো ভিন্ন ভিন্ন দিয়ে আমরা বোঝাতে চেষ্টা করব, কিন্তু তত্ত্বটি আমাদের এক হবে, কোনো পার্থক্য হবে না। আমরা যদি যে কোনো ধর্মমতের চরম সিদ্ধান্তকে নিয়ে খুব একেবারে নিষ্পক্ষপাত ভাবে বিচার করে করে তার জায়গায় পৌঁছি, দেখব সেখানে কোনো প্রভেদ নেই, একই তত্ত্ব। তিনি বহুরূপে বিচিত্র হয়েছেন। কেমন করে হয়েছেন, কেন হয়েছেন তা তিনি জানেন। সেই অসীম লীলাময়ের তার সামর্থ্য, তার বুদ্ধি, তার কৌশল আমরা জানি না, কিন্তু আমরা এইটুকু জানি আমাদের এই ক্ষুদ্রের ভেতরে তিনি বিরাজ করছেন। প্রত্যেকটি বিন্দুর মধ্যে সিন্ধু সীমিত রয়েছে। একটি উপনিষদের কথা আছে, যথা শুদ্ধম শুদ্ধে আসিক্তম তাদৃগে ভবতি এবং নির্বিজানত আত্মা ভবতি গৌতম। একটি শুদ্ধ জলবিন্দু যদি একটি শুদ্ধ জলরাশির মধ্যে পড়ে, যখন পড়ে সে তখন সেই জলরাশি হয়ে যায়। তার কোনো পার্থক্য সেখানে থাকে না। পার্থক্য হচ্ছে মলিনতা নিয়ে, পার্থক্য হচ্ছে সীমা নিয়ে, পার্থক্য ক্ষুদ্রতা নিয়ে। যখন সেই জলবিন্দু অসীম জলরাশি থেকে এক হয়ে যায়, তখন কে বলবে কোথায় সেই বিন্দুটি ছিল? সে আর এক নেই, সে বিন্দু নেই, সে সিন্ধুতে পরিণত হয়েছে। আমরা আমাদের এই জন্য এই জলবিন্দু সেই সিন্ধুতে যে সমর্থন করবার জন্য চলেছি। উপনিষদ তাই বলছেন, সরলাসঙ্গবাং সমুদ্রে কারণ, সকল জলের এক গতি সমুদ্রের দিকে। আমরা তার দিকে চলেছি, জ্ঞাত সারে তাতে কোনো ক্ষতি নেই, চলেছি আমরা ঠিক। আমাদের গতি চলতেই থাকবে অব্যাহত ভাবে, যতক্ষণ পর্যন্ত আমাদের সেই সিন্ধুতে পর্যবেক্ষণ হয়। আমরা শ্রী ভগবানের জন্য প্রার্থনা করি, তিনি আমাদের সেই সিন্ধুতে পৌঁছে দিন। যে যে পথ দিয়ে যাচ্ছি তাকে সেই পথ দিয়ে, একজনকে আরেক পথে অনুকরণ করতে হবে না, একজনকে আরেকজনের মত ধরে চলতে হবে না। প্রত্যেকেই সেই ভগবানের অনন্ত পথ ধরে তার কাছে যে পৌঁছবে। শ্রীরামকৃষ্ণের উক্তি, তিনি অনন্ত, তার জন্য পথ অনন্ত। এই অনন্ত পথ তিনিই করেছেন। মানুষের মনের বিচিত্রতা অনুসারে এই অনন্ত বৈচিত্রতার ভেতরে তিনি সৃষ্টি করেছেন। এই বিচিত্র মানুষের সেই জন্য ভগবান দিকে যাবার পথ বিচিত্র। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছেন, যখন প্রত্যেকটি মানুষের এক একটি ধর্ম হবে তখন আমি সন্তুষ্ট হব। ধর্ম বহু বলে কোনো দোষ নেই, বহু বললে কোনো দোষ হবে না, যদি আমরা জানি যে আমাদের পথগুলি আমার পক্ষে যেটি রুচিকর, আমার পক্ষে যেটি অনুকূল, সেই পথ ধরে আমি যাচ্ছি, আর এর জন্য তার পক্ষে যেটি অনুকূল সেই পথ দিয়ে যাচ্ছে, এবং শেষকালে আমাদের একত্র গতি হবে। সমুদ্র এই কারণ একই সমুদ্রে আমরা পৌঁছব। এই বিশ্বাস রেখে আমরা সকলের প্রতি সম্মান রেখে, সকলের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হয়ে, সকলের প্রতি সহানুভূতিপূর্ণ ভাবে যদি এগিয়ে যাই, বিশ্ব এই আমাদের এগুলোর পথেই দেখবো বদলে গেছে। এই জগৎটা তখন আর অশান্তির জগৎ নেই, বিভেদের জগৎ নেই, দ্বন্দ্বের জগৎ নেই, কোন রকম ভেদাভেদের জগৎ নেই। আমরা যত এগিয়ে যাব তত এই ভেদ কেউ